পরমাণু শক্তি কমিশনের কর্মীরা আজ সোমবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর গ্রহণ শুরু করেন। তাদের দাবি, কমিশনের মিশন ও ভীষণ অনুযায়ী মেধাবীদের দিয়ে পরমাণু শক্তি কমিশন গঠন করা, কিন্তু মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। এই অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা তাদের ১১টি দাবি তুলে ধরেছেন। ঢাকা জেলা প্রতিনিধি জোবায়ের সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম গোলাম কিবরিয়া বলেন, মেধাবীদের যথাযথ মূল্যায়নের দাবিসহ আমাদের ১১ দফা দাবি পেশ করা হয়েছে। যদি এই দাবিগুলো মানা না হয় তবে আন্দোলন চলতে থাকবে। এছাড়া কর্মসূচিতে উপস্থিত বক্তারা ১১ দফা দাবির প্রতি তাদের পূর্ণ সমর্থন জানান। কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং আগামীকালও একই ধরনের অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর গ্রহণ করা হবে। এদের ১১ দফা দাবির মধ্যে শূন্য পদে দ্রুত স্থায়ী নিয়োগ, মন্ত্রণালয়ের কর্তৃত্ববাদী আচরণ বন্ধ, বিজ্ঞানীদের দেশে বিদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের পূর্বানুমতি, সকল অস্থায়ী পদ স্থায়ীকরণ, নতুন পদ সৃজন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি সহ আরও বেশ কিছু দাবি অন্তর্ভুক্ত রয়েছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।